প্রিয় ভাই বোনেরা, আজ যদি আমাদের সামনে কখনো কোনোদিন আর্তমানবতার সেবার জন্য, মানুষের উপকারের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, কোরআনের বাণী সঠিকভাবে পৌঁছানোর জন্য যদি কখনো কোনোদিন আপনার আমার কাছে কোনো কিছু বলা হয়, সাহায্যের কথা বলা হয়, আজকে নহরে জুবাইদা দেখে জুবাইদার মতো আমরাও সাহায্যের হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই নহরে জুবাইদা লম্বা আরাফার থেকে নিয়ে একদম মিনার মাঠে শয়তানকে পাথর মারার কাজ পর্যন্ত এই রকমের ছিল। তো সেই সময়ের ব্যবস্থা এটা ভালো ছিল, করা হয়েছিল। আধুনিক যুগে এগুলার আর প্রয়োজন হয় না, যার কারণে পরিত্যক্ত অবস্থায় আছে, মানুষ এইগুলা দেখে আর উপদেশ গ্রহণ করে। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই ঘটনা থেকে দুটি কথা। একটি হলো, আজ আমরা যারা শাদী মুবারক করেছি, যারা আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দেব, মহরানা যখন ধার্য করব, বুঝে শুনে ধার্য করব। এমন যেন না হয় ছেলের ক্ষমতা আছে 1 লাখ টাকা, ধরিয়ে দিলাম, চাপিয়ে দিলাম 10 লাখ, 1000, 101 টাকা, যা তার জীবনের আদায় করার ক্ষমতা থাকে না। অতএব এর উপর বাহানা যেন আমরা কেউ না করি। 2 নাম্বার, যখনই আল্লাহর রাস্তায় ডাক আসবে, আমরা আল্লাহর রাস্তায় ডাকে সাড়া দিব। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, নহরে জুবাইদাকে দেখে এবার আমরা ধীরে ধীরে মুজদালিফার মাঠে প্রবেশ করছি। মুজদালিফার মাঠে প্রবেশ করার পরপরই আমাদের হাতের ডান পাশে ছোট্ট দুটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন এক্ষুনি। এই ছোট্ট মসজিদটি হলো মসজিদে মাশায়ের হারাম। যেই কথাটি আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। যখন তোমরা হজের যাবতীয় কাজ শেষ করে আরাফার মাঠ থেকে মুজদালিফার মাঠে আসবে, আমাদের হাতের ডান পাশে দেখুন মুজদালিফার মাঠ, আমরা প্রবেশ করেছি। ডান পাশে একটি মসজিদ দেখুন, এই মসজিদই হলো মসজিদে মাশআরিল হারাম মুজদালিফা। এই যে দেখেন, এই মসজিদের কাছে এসে, অর্থাৎ এই মুজদালিফার মাঠে এসে আল্লাহ তাআলার জিকির আজগার তাসবিহ তাহলিল করার কথা বলা হয়েছে। কারণ হলো পূর্বের যুগে মানুষ হজ করে আরাফার মাঠ শেষ করে মুজদালিফার মাঠে এসে তাদের 14 পুরুষের গুণকীর্তন করতে থাকতো, বলতে থাকতো আমার বাবারা 10টা হজ করেছে, আমার দাদা 20 করেছে, আমার অমক তমক এতগুলা করেছে। যেমন আমরাও বলতে থাকি, আমরা মাঝে মধ্যে যে বলি, এই 4র্থ হজের তাসবিহটা আনো তো, 2য় হজের লাঠিটা আনো তো, 3র্থ হজের পাগড়িটা আনো তো। এইটার দাও অহমিকা, দাম্ভিক্য, তাকাব্বুরি, বড়াইত্ব, মানুষকে দেখানো। অতএব এইগুলা যাতে না হয়, এই জন্য আল্লাহ তাআলা বললেন, যখন তোমরা আরাফার মাঠ শেষ করে মুজদালিফার মাঠে আসবে, 14 পুরুষের গুণকীর্তন না করে ওই সব বাদ দিয়ে ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির আজগার তাসবিহ তাহলিল করো। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমাদের চলার পথে হাতের ডাইনে বামে আমরা যে জায়গাগুলো দেখতেছি খালি জায়গা, এই খালি জায়গাতে আমাদের হজের পরের রাত্রে আমাদের থাকা লাগবে। এটাই হলো মুজদালিফার মাঠ। এই জায়গাতে কোনো তাবু নাই, কোনো বিছানা নাই। যার যার সঙ্গে যে ছোট্ট চাদর থাকবে অথবা বড় গামছা থাকবে, আর এই মুজদালিফা মিনায় আরাফা এই ব্যাগটাকে বালিশ বানিয়ে, গামছাটাকে এখানে বিছনা বানিয়ে, অথবা চাদর, ছোট্ট চাদরকে বিছনা বানিয়ে খোলা আকাশের নিচে আমাদের থাকতে হবে। চলার পথে হাতের ডাইনে বামে দেখবেন অসংখ্য অগণিত পাথর এখানে স্তূপ করা আছে। এখান থেকে আমরা পাথর সংগ্রহ করব। 60 থেকে 70টি পাথর আমরা এখান থেকে সংগ্রহ করে যার যার ব্যাগের মধ্যে রাখবো। এরপরে আমাদের কাজ, এই যে মুজদালিফার মাঠে আমরা এসে রাত্রি যাপন করব। আমাদের হজের যে 6টি ওয়াজিব আছে, 6টি ওয়াজিবের 1 নম্বর ওয়াজিব হলো মুজদালিফার মাঠে অবস্থান করা। যে রাত্রে আসি, যখনই আসি, এসে আমরা মাগরিব এবং ঈশার নামাজ আদায় করব। এরপরে আমরা আরাম করব, পাথর সংগ্রহ করব। মুজদালিফার মাঠে মূল থাকার সময় হলো সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত, যে কোনো সময় 1 মুহূর্ত। যাই হোক, প্রত্যেকের কাফেলার সঙ্গে যিনি থাকবেন মুআল্লিম, যিনি দেখে শুনে নেবেন, উনি যখনই যেভাবে যেতে বলবেন আমরা সেখানেই ওনার সাথে এভাবে আস্তে আস্তে যাইতে থাকবো। তাহলে আমরা মুজদালিফার মাঠ পার হয়ে, মিনার মাঠ পার হয়ে শয়তানকে পাথর মেরে নিরাপদে চলে যেতে পারবো মক্কায়। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা যে ফ্লাইওভারটি পার হচ্ছি,
এই ফ্লাইওভারটির নাম হলো কুবরি ফয়সাল। আমরা যেখান থেকে আসি এই ফ্লাইওভার দেখার পরে আমরা মনে করবো যে আমরা মুজদালিফার শেষ প্রান্তে চলে আসছি। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমাদের চলার পথে হাতের ডাইনে বামে অগণিত অসংখ্য তাঁবুরাজি আমরা দেখতে পাচ্ছি। আমাদের মা বোনেরা গ্রামগঞ্জে যে কুমড়ার বড়ি দেয়, দূর থেকে মনে হচ্ছে কুমড়ার বড়ি সাজানো আছে, আসলে কুমড়ার বড়ি নয়, এটি হলো এক একটি করে তাঁবু, এক একটি গম্বুজের মতো উঁচু উঁচু, এটি হলো এক একটি তাঁবুর উঁচু জায়গা। এই এক একটি তাঁবুর মধ্যে আমাদের 50 জন হাজি থাকতে হবে। 50 জন হাজি এই ছোট্ট একটি তাঁবুর মধ্যে থাকতে হবে। অতএব আমরা এই তাঁবুর মধ্যে থাকার জন্য ইলিশ ফাইল যাকে বলে, ইলিশ ফাইলের মতো অবস্থান হয়ে এই তাঁবুর মধ্যে থাকতে হবে। ওভাবে আমরা মন মানসিকতা তৈরি করে নেব আগের থেকে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমাদের চলার পথে সামনে ডাইন পাশে একটি জায়গা আছে, যদি আগে খোলা ছিল এখন ওই জায়গাটি ঘিরে রেখেছে। আমরা যে আলাম তারা কাইফা ফাআলার সূরা পড়েছি, আবরাহা, ইয়ামানের বাদশাহ আবরাহা তার যে হস্তি বাহিনী নিয়ে আসছিল, ওই বাহিনীকে যেই জায়গায় ধ্বংস করা হয়েছিল আমাদের হাতের ডাইন পাশের কোনো এক জায়গা, সেটা কিন্তু এখন ঘিরে রাখার কারণে দেখতে পাচ্ছি না। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এবার আমরা ধীরে ধীরে এমন একটি জায়গায় যাচ্ছি যেই জায়গাটির কথা বললেই আপনাদের গা শিউরে উঠবে, কলিজা কেঁদে উঠবে। রাহমাতুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে যে ঘটনাটা শুনিয়েছেন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম স্মরণ করো ওই সময়ের কথা, ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটি পরীক্ষা ইব্রাহিম যথাযথভাবে উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যত পরীক্ষা, সমস্ত পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় এবং কঠিন যে পরীক্ষা, এই পরীক্ষাটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা, নয়নের মণি, আদরের পুতলি সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করা। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা ইসমাঈল, আমি আদিষ্ট হয়েছি তোমাকে কুরবানি করার জন্য, তোমার কি মতামত? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা যা আদিষ্ট হয়েছেন তাই করুন, আপনি আপনার সন্তান ইসমাঈলকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, সবরকারীদের মধ্যে পাবেন। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমা থেকে ইসমাঈলকে সাথে নিয়ে, মা হাজেরাকে সাথে নিয়ে এই মিনার যেইখানে শয়তানকে পাথর মারার জায়গা, ওই রাস্তা দিয়ে আসতে আসতে এইখানে এসে ওই যে আমাদের সামনে বাম পাশে উঁচু বড় একটি পাহাড় দেখতে পাচ্ছি, তার উপর অনেক বিল্ডিং দেখছেন, বাম দিকে তাকান, দেখতে পেয়েছেন? বামে পাহাড়ের উপরে বিল্ডিং দেখতে পেয়েছেন? ওই বিল্ডিং থেকে চোখটা আস্তে আস্তে নিচে নামিয়েছেন। বাম পাশে দেখেন একটু পিলার বা একটি গম্বুজের মতো মনে হচ্ছে, ওই গম্বুজের উপরে ছোট্ট একটি জানালা আছে, দেখতে পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই জায়গাতে এসেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করেছিলেন, কুরবানি করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এইখানে শোয়ায় রেখে ছুরি চালানোর চিন্তা ভাবনা করে ছুরি চালাবেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার ফেরেশতা আশপাশে যারা ছিল তারা আশ্চর্য, আল্লাহ কি হচ্ছে, আল্লাহ কি হচ্ছে, কি হতে যাচ্ছে? আল্লাহ তাআলার কুদরত দুনিয়ার মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা এদিকে ইব্রাহিমকে বলছে ছুরি চালাও, আর এদিকে ছুরিকে বলছে, ও ছুরি, তোকে আমি কাটার ক্ষমতা দিয়েছি, কিন্তু আমার ইসমাঈলের একটি পশমও তুই কাটবে না। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আগুনের ক্ষমতা হলো পোড়ানো, জ্বালানো। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার আগে আল্লাহ আগুনকে বলেছিল, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। পানির মধ্যে ফেলে দেওয়ার কারণে মূসাকে আল্লাহ তাআলা পার করে দিলেন, আর আল্লাহ তাআলার বড় শত্রু ফিরআউনকে আল্লাহ এই পানির মধ্যেই ডুবে মারলেন, চুবায় মারলেন। ছুরির ক্ষমতা হলো কাটা, আল্লাহ তাআলা অর্ডার করলেন কাটবি না।
ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ানোর পরে যখন ছুরি চালাচ্ছিলেন, আশপাশে ফেরেশতা যারা ছিল, জমিনের ফেরেশতা, তারা চিৎকার করে বলছে, ওগো মালিক, কি ঘটনা ঘটতে যাচ্ছে? একথা বলে তারা বলছে আল্লাহু আকবার। বন্ধুগণ, এই আল্লাহু আকবার শুনে আসমানের ফেরেশতারা তারাও বলে উঠছে আল্লাহু আকবার। আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে গিয়েছিল। এজন্যই তো আমরা আইয়ামে তাশরীক জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে মুফতি সাহেব ফজর জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আমরা আসর পর্যন্ত বলে থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, এত বড় পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হইলেন, আল্লাহ তাআলা পাশ করিয়ে দিলেন। আরো কিছু কথা বাকি আছে, সময় থাকলে পরে বলবো। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, এবার আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনে অগ্রসর হইলেই আমাদের সামনে কয়েকটি গম্বুজ বিশিষ্ট যে একটি মসজিদ দেখতে পাবো। এই মসজিদটির নাম হলো মসজিদে খাইফ। মসজিদে খাইফ রাহমাতুল লিল আলামিন যখন হজ করার জন্য মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে মিনার মধ্যে আসছিলেন, এই মসজিদে খাইফ, এই জায়গা বাম পাশে দেখেন, বাম পাশে মসজিদে খাইফ এটাকে বলা হয়। এই জায়গাতে আল্লাহ রাসূল অবস্থান করেছিলেন। এবার বাম দিকে আরেকটু তাকান, দেখেন বড় একটা পানির ট্যাঙ্কির মতো দেখা যাচ্ছে, বাম পাশে দেখতে পেয়েছেন? এর পাশে দেখেন একটি সাদা একটা তাঁবুর মতো মনে হচ্ছে, দেখতে পেয়েছেন কি? ওইটি হলো ছোট শয়তানকে পিলার মারার, পাথর মারার জায়গা। ওর নিচে পিলার আছে। এর আরেকটু সামনের দিকে গেলে মেজ শয়তান, এর আরেকটু সামনে গেলে বড় শয়তান। এ কথা পরে বলছি। এবার হাতের ডাইনে তাকান, দেখেন লম্বা একটা টিন শেড দেখতে পেয়েছেন? এই টিন শেড হলো 3.5 কিলোমিটার লম্বা। যখন আরাফার মাঠ থেকে আমরা আসবো, এই টিন শেডের মধ্যে ঢুকতে পারলেই আমাদের জন্য সহজ। এবার আমাদের হাতের ডাইনে বামে অসংখ্য অগণিত তাঁবুরাজি আমরা দেখতে পাচ্ছি। মিনার মাঠের তাঁবুগুলো দেখুন। এবার বাম দিকে পাহাড়ের নিচেই কয়েকটি বিল্ডিং দেখুন, ভালো করে মনে রাখবেন। দেখতে পেয়েছেন? এই বিল্ডিং গুলো যখন আমরা দ্বিতীয় তৃতীয় দিন পাথর মারতে আসবো শয়তানকে, দূর থেকে বিল্ডিং নজরে পড়বে। নজরে পড়লেই মনে সান্ত্বনা আসবে যে না, শয়তানকে পাথর মারার জায়গায় কাছাকাছি চলে আসছে। অতএব এই বিল্ডিং গুলোর কথা মনে রাখবেন। আমরা আমাদের চলার পথে ডাইনে বামে অসংখ্য তাঁবুরাজি আমরা দেখতে পাচ্ছি। এই তাঁবুর মধ্যেই হাজী সাহেবদের অবস্থান হবে। সম্মানিত আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এবার আমরা দ্বিতীয় সুড়ঙ্গ পথ অতিক্রম করতে যাচ্ছি। দ্বিতীয় সুড়ঙ্গ পথ অতিক্রম করতে যাচ্ছি। এই সুড়ঙ্গ পথকে আরবিতে বলা হয় নাফাক। নাফাক বলা হয় দুই মুখ বিশিষ্ট যে গর্ত, সেটাকেই বলা হয় নাফাক। আর এই নাফাক শব্দটা আসছে নিফাক থেকে। দুই চরিত্রের মানুষ তো এরকম বলে না মানুষ, তার মানে যারা মুখে চোখে মুখে মিথ্যা কথা বলে, এই রকমের বহুমুখী মানুষকে আমাদের দেশের মানুষ মুনাফিক বলা হয়। এই নাফাক থেকে আসছে নিফাক, নিফাক থেকে আসছে মুনাফিকের তৈরি। মুনাফিক কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের 3টি পরিচয়। 1 নম্বর পরিচয় হলো কথা বললেন মিথ্যা কথা বলে, কথা বলার মাঝে ফাঁকে ফুঁকে তাল বাহানায় ইচ্ছায় বাহানা করে ঘোরায় গাড়ায় মিথ্যা কথা। আছে কোথায়? আছে হলো কাকরাইল মোড়, ঘরের ঢাকার ভিতরে কাকরাইল মোড়। মোবাইলে জিজ্ঞেস করে কোথায় আছো, কয় গুলিস্তান পৌঁছে গেছি, মিথ্যা কথা। এই সায়দাবাদ চলে আসছে, গাজীপুর চলে আসছি, মিথ্যা কথা। এইরকম তাল বাহানা করে মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর মুনাফিকের পরিচয়, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। এই দিতে চেয়েছে দিলাম না, বুঝেছে। 3 নম্বর হলো যখন কোন কারোর আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে দেয়। মিথ্যা কথা বলা, ওয়াদা খিলাফ করা, আমানতের খেয়ানত করা, এই 3 চরিত্র যার মধ্যে, তাকেই বলে মুনাফিক, সেই হলো মুনাফিক। এই মুনাফিকের অবস্থান কি হবে? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের একেবারে তলদেশে ভয়াবহ পরিস্থিতিতে মানুষের জায়গা হবে মুনাফিকদের। সম্মানিত আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই মুনাফিক চরিত্র থেকে বাঁচার জন্য ছোট্ট একটি মেডিসিন দিয়েছেন আমাদেরকে। সেটি হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর যে বান্দা 40 দিন 5 ওয়াক্ত বা তাকবীর উলা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার নাম মুনাফিকের দরজা থেকে কেটে দিয়ে মুমিনের কাতারে লিখে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমরা অনেক সময় অনিচ্ছাকৃত এই আমানতকে খেয়ানত করে বসি। আমানত শুধু কোনো টাকা পয়সা রাখার নামই কিন্তু আমানত না, মানুষের মান সম্মান রক্ষা করা এটাও একটা আমানত। এক জায়গা বসছে 4-5 বোন, এক জায়গা বলছে কয়েক ভাই, এই একজনকে এত বড় এত ভাবে অপদস্থ অপমানিত করতেছে, তার মুখ চোখ লাল হয়ে যায়, সে অপমান বোধ করে, এটাও কিন্তু আমানতের খেয়ানত। সম্মানিত ভাই বোনেরা, কোন এক ভাই কোন এক বোন যদি এসে বলে, বোনের কষ্ট বলতে যে যদি কোনো কথা বলে যে বোন এই কথাটি আর কারোর কাছে বলবে না, তোমার কাছে আমানত, ওরে আল্লাহ এই বোন উঠতে যে দেরি, এই ভাই সরে যেতে যে দেরি, পাশে কারোর কাছে এই কথাটি না বলা পর্যন্ত পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কারোর সাথে দেখা হইলেই আগে এই কথা, জানো কি বলে গেছে আপা, এইভাবে কি বলে গেছে, ওরে আল্লাহ এই রকমের এই দিনে 1 থেকে 5, 5 থেকে 10 বানিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলার শেষে বলে, শোনো ভাবি কিন্তু বলতে নিষেধ করছে, আর কারোর কাছে তো বলবে না, ও যাই আরো 10 জনের কাছে ওগুলাই দেবে, আরো 10 জনের কাছে, এই যে একে অপরের কথা বলে দেওয়া আমানত খেয়ানত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই রকমের খেয়ানত থেকে আমরা সর্বদাই বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকের চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। কারণে সব ঘুমাচ্ছে, শাহজাহান ভাই বাদ দিলাম না, ওই সব ঘুমাচ্ছে, আশ্চর্য কারবার, পিছিয়ে যান মাথা বাড়ি কারবার, একদম চিল্লাইতে গলা ভেঙে গেছে মানুষের, আর ঘুমায়। আল্লাহু আকবার, এই মাশাআল্লাহ, ঘুম নাই কারণ, আল্লাহু আকবার। আর মাত্র 10টা মিনিট সময়ের জন্য আপনাদেরকে নামাবো, এরপরে গাড়িতে উঠাই গোসল করতে বলে হোটেলে নিয়ে যাবো।